শাসক দলের নেতা মন্ত্রীরা উন্নয়নের যতই জয়গান গেয়ে বেড়ান না কেন, স্বাধীনতার দীর্ঘ ৭৭ বছর পেরিয়ে গেলেও আজও বিদ্যুতের আলো এবং বিশুদ্ধ পানীয় জল পৌঁছায়নি অনেক জায়গায়। বর্তমান আধুনিক এবং ডিজিটাল যুগে রাতের বেলা বাতি বা হারিকেন জ্বালিয়ে রাত কাটাতে হয় ৮০ ঊর্ধ্ব অসহায় গরিব দুস্থ মহিলার। বৃষ্টির জলই এখন তৃষ্ণা নিবারণের একমাত্র মাধ্যম ৮০ পেরোনো জ্যোতিকা পাল এবং তার পরিবারের। নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের গান্ধীনগর জিপির খলা গ্রামের বাসিন্দা শম্ভু পালের স্ত্রী জ্যোতিকা পাল। শম্ভু পাল জন্মান্ধ ছিলেন। সারা জীবন মানুষের বাড়ি বাড়ি ভিক্ষে বৃত্তি করে দুর্বিষহ জীবন কাটিয়ে পরলোক গমন করেন তিনি। স্ত্রী জ্যোতিকা রানী পাল লোকের বাড়ি বাড়ি কাজ করে অর্থাহারে অনাহারে সন্তানকে লালন পালন করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। তিনিও জীবনযুদ্ধে ক্লান্ত। সুখ নামের পাখি আজও অধরা। সহজ সরল এক পুত্র সন্তান রয়েছে, কিন্তু তার রোজগারে অসুস্থ মায়ের ওষুধপত্র পরিবার প্রতিপালন কোনো মতেই সম্ভবপর হয়ে উঠছে না। বর্তমান আধুনিক এবং ডিজিটাল যুগে রাতের বেলা বাতি বা হারিকেন জ্বালিয়ে রাত কাটান, পাননি কোনো বৈদ্যুতিক সংযোগ। এখনো বৃষ্টির জলই তৃষ্ণা নিবারণের একমাত্র মাধ্যম। পঞ্চায়েতের মাধ্যমে সরকার বিশুদ্ধ পানীয় জলের জন্য রিং অয়েল, টিউবওয়েল বরাদ্দ করলেও ভাগ্যে জুটেনি জ্যোতিকা পালের। জ্যোতিকা রানী পালের অভিযোগ যে তার বাসগৃহ থেকে মাত্র ১০০ মিটার দূরত্বে বিদ্যুতের লাইন এবং পানীয় জলের পাইপলাইন থাকা সত্ত্বেও বিভাগীয় কর্মী সহ জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েও নিরাশ হতে হয়েছে তাকে। সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ জানিয়ে রাতাবাড়ী বিধায়ক বিজয় মালাকার এবং নবনির্বাচিত ভৈরবনগর জেলা পরিষদের সদস্য রাজেশ দাসের দৃষ্টি আকর্ষণ করে পানীয় জল এবং বিদ্যুতের লাইনের ব্যবস্থা করে দিতে কাতর অনুরোধ জানিয়েছেন তিনি। এমএলএ বাবা, আমি তোমার কইয়ারবা, আমি আর কদিন বাঁচিমু বাবা, আমি আতর বাবা, আমি এখন আমি অন্তনে ভাড়া ডলাইতাম পারি না বাবা। আমি এখন না চলে আমার চিকিৎসা না, এখন ফানিয়ে ফুটেও আমি ফেয়ার না, আর তো নাই খারেন বাবা। আমি অন্ধকার সামনে থাকতাম বাবা, আমার এখন আপনারা কারেন্ট জল কিচ্ছু নাই, কেউ নাই বাবা আমার। এখন কি চাইরা? এখন আমি চাই জল আর কারেন্ট। ওদিন আসি বাবা, জলে ফুটা তো আমি খাইতাম, পাত্রিকু জ্বালাইয়া তো গরু আমি রইতাম। কি নাম? বলরাম পাল। কি অভিযোগ করেন? অভিযোগ তো আমি এমএলএ দাদার কাছে আমি ওটা অভিযোগ তো জানাই যে আমার কোনো কারেন্ট নাই, জল নাই, আমি বঞ্চিত। অথচ আমি রাজদার কাছেও আমি জানাই আপত্তি, ওটাই আমার ঘরে দেখে রক্ষা। মা লই কিলা বাসিয়া আমি কোনো নাই কারেন্ট প্রপার্টি জ্বালাইয়া আমি রাজদার কাছে আর এমএলএর কাছে আমি দাদার কাছে গেছিলাম মারে লইয়া টাইম প্রতিদিন সার্ভে করবা, টাইম তো করলাম না। তো ওটাও আমি অনুরোধ আমি বিজয়দার কাছে আর রাজদার কাছে আইয়া আমার ঘর টাটিয়ে দিয়ে দাও। আমার বৃদ্ধ মা, আমি মোমবাতি জ্বালাইয়া দিন কাটাইয়া, মা বাইরে সারাই যাটইন, ঘুমাইতে পারি না, গরমে আসতেই সরেন। আর মানুষের ঘরে ঘরে গিয়ে আমি জল আনি। আর আমার লাগাবাড়ি মুন্না দাদা তাই নিয়ে গেছিলাম এমএলএ বিজয় দাদার কাছে গিয়া কইস আমরা দুই পরিবার জল খাইছে। অথচ টানে কানেকশন দিয়া গেছে, আমার লাগে কানেকশন দিয়া গেছে না। ওটাও আমি দাদার কাছে অনুরোধ। অথচ আমি নাইটিলামের বাড়ির মধ্যে জল নাই, আর জল আছে যারা আছে তারা ইয়ে আছে, বেশি কষ্ট আমার, আমি কষ্ট করছি।